আমাদের দেশের মানুষ, সে যে রাজনৈতিক দল হোক, যারা আসুক, তারা যখন ক্ষমতা পেয়ে যায়, তাদের মুখের ভাষাটা কত মধুর, কত গর্জিয়াস কণ্ঠ, কিন্তু তারা মাঠের মধ্যে তাদের কোনো কাজ থাকে না। তারা উপদেষ্টারা যেভাবে হচ্ছে তারা হুঙ্কার দিয়ে উঠে, মানুষ মনে করে যে বা অনেক কিছু করে ফেলতেছে, তাদের দেশের জন্য অনেক কিছু করে ফেলতেছে, কিন্তু প্রকৃতপক্ষ হচ্ছে তারা দেশের জন্য কিছু করতে পারছে না। আজকে তাদের বিপক্ষে বলতে হচ্ছে। তারা কখনো দেখলাম যে সীমান্ত নিয়ে কথা বলতেছে, কিন্তু সীমান্তের এই সুরক্ষতা নিয়ে তেমন কোনো আমরা হাবভাব দেখি নাই। ভারতে আমাদের সীমান্তের মধ্যে হচ্ছে বিস্ফোরণ ঘটিয়েছে, কিন্তু এটার প্রতিবাদ দেখি নাই। তাহলে ওরা যা করছে তাই তো করে যাচ্ছে। তারা আমাদের মধ্যে, দেশের মধ্যে এসে কখনো লাইট দিয়ে যাচ্ছে শুনলাম, কখনো দেখলাম যে তারা গাছ কেটে ফেলতেছে। এটা নিয়ে ধরো করে কোনো কথাই দেখতেছি না। তারা কত বড় বড় কথা বলছে, এমন করে ফেলবো, তেমন করে ফেলবো। দেশের মধ্যে কোনো কিছুর পরিবর্তন দেখলাম না, কোনো পরিবর্তন দেখলাম না। আজকে আমরা দেশ নিয়ে, আপনাদের নিয়ে স্বপ্ন দেখেছিলাম ঠিকই, কিন্তু আমাদের স্বপ্নটা পূরণ হয় নাই। আমাদের স্বপ্নটা খুব বাজেভাবে ভেঙে গেছে। আমরা রাতে ঘুমানোর সময় এখন টেনশন নিয়ে ঘুমাতে হয়, কালকে সকাল আমার সাথে কি হচ্ছে, কালকে দেশের কি হয়ে যাচ্ছে, দেশের সমস্যা হচ্ছে কিনা। আমরা এখনো পর্যন্ত আপনাদের উপর বিশ্বাসটা রাখতে পারি নাই। সাধারণ মানুষ এখনো পর্যন্ত আপনাদের উপর বিশ্বাসটা রাখতে পারে নাই। কেন রাখতে পারে নাই? কেন? কারণ হচ্ছে আপনাদের শুধু মুখের ভাষা আছে, কাজের মধ্যে কোনো কিছু নেই, কোনো কাজের মধ্যে নেই। আপনারা কি কাজটা করছেন আমাদের দেখান, কোন কাজটা করছেন? আমরা তো কোনো কাজই দেখলাম না আপনাদের। আমরা সাধারণ জনগণ, আমাদের তো কাজটা দেখতে হবে, আপনাদের কি কাজ করছেন। আপনারা না এই এখন বলতেছেন যে অনেকে সবজির দাম কমে গেছে। ভাই, এখন তো সবজির সিজনে, এখন না কমে কখন কমবে? আপনার চাউলের দাম কমছে? চাউলের তো বিন্দাই দিচ্ছেন একদম। আপনারা শুধু কত সুন্দর ফুলকপি, এটা কি আমাদের ফুটো দিয়ে ঢুকে দিব নাকি? ফুলকপি কি আমাদের পেছন দিয়ে দিব? ফুলকপিগুলো সাধারণ কৃষকরা করেছে, তারা কত টাকা এটার পিছনে চার্জছে, এটার দাম নাকি 5 টাকা 10 টাকা। ভাই, এটা কি দেশের কোনো অবস্থা হতে পারে? কিন্তু আপনি দেখুন চাউলের দাম কত উপরে। আপনারা দেখুন পেঁয়াজের দাম কমছে, তেলের দাম কমছে, মশলার দাম কমছে, কই মরিচের দাম কমছে? এগুলো তো কিছু কমছে। আপনারা শুধু নিজে ফুলকপি এমন হয়েছে, বাঁধাকপি এমন হয়েছে, ওই কপি এমন হয়েছে। ভাই, এগুলো তো নিত্যদিনের জিনিস না, এগুলো তো আমরা সাধারণ খাবে, কিন্তু এটাতে জোরন দেওয়ার জন্য জিনিস যেগুলো লাগবে এগুলো তো দাম সবগুলো বৃদ্ধি। ফুলকপিটা রান্না করার জন্য তেলের প্রয়োজন আছে, পেঁয়াজের প্রয়োজন আছে, মশলার প্রয়োজন আছে। তাহলে এগুলোকে আসমান থেকে জোরে জোরে পড়বে? আমাদের কি শিখাতে চলে আসছেন যে আমরা ভাই মূর্খ? তো ঠিক আছে, আমরা মূর্খ, ঠিক আছে, তাই বলে কি আমরা এতটুকু মূর্খিত না? আমরা তো বাজারের মধ্যে যাই, ওরা তো আমাদেরকে ঠিকই টাকা নিয়ে দিচ্ছে, কই আমরা তো বলতে পারতেছি না। আপনারা শুধু ফেসবুকে দাম কমে যাচ্ছে, ফেসবুকে দাম একদম কমে গেছে। বাজারের মধ্যে যখন যায় আমাদের বলছে যে একটু পিছনে ফিরেন, আমি একটু লাঠিটা ঢুকাই দিই। আমাদের সাধারণ জনগণের ভালো কেউ চাই নাই, সবাই তাদের চেয়ার নিয়ে টানাটানি করছে, তারা ক্ষমতা নিয়ে টানাটানি করছে। মাঝখানে খারাপও হলাম আমরা, ব্যবহারও হলাম আমরা, সবাই খারাপ বলে আমাদের, কিন্তু আমাদের মাথার উপর মরিচ রেখে বরে খাচ্ছেন আপনারা। তাহলে আমাদের দেশের জন্য কি করতেছেন? ভাই, আমরা সাধারণ মানুষ, আমরা বারবার বলি, আমরা আগেও বলেছি, এখনও বলি, কারণ আমরা সাধারণ মানুষ, আমরা কোনো রাজনীতিবিদ না, কোনো রাজনীতি পছন্দ করি না, কোনো রাজনীতির প্রতি কখনো ঝুঁকিও হব না। আমরা সাধারণভাবে 2 বেলা ভাতটুকু খেতে পারলেই হয়েছে, আর কিছু দরকার নেই। আমরা কোনো রকম রাতে একটু ঘুমাতে পারি মতন, 2টা ভাত খাইতে পারি মতন, এই আশা নিয়ে আমরা সকালে উঠি, রাতে ঘুমাই। কিন্তু আপনারা যে অবস্থাগুলো করছেন, আমরা ওই ভাত পর্যন্ত এখন খাইতে পারি না। আপনারা বলছেন না সাধারণ মানুষকে চাকরি দিবেন, কই চাকরি দিলেন? চাকরির কী ব্যবস্থা করলেন? কোনো কিছুই তো করলেন না এখনো পর্যন্ত। আপনারা তো চিনবেন মৌলানা জাবেদ সাহেব আনোয়ারার, এই ভূমিমন্ত্রী ছিল, এমপি হয়েছিল গতবার। হ্যাঁ, তো তিনি যে পেছন মেরে গেছিল, এই পেছন মেরে এখনও থেকে গেছে, এখনও তো তার পরিবর্তন হয় নাই। কেন পরিবর্তন হলো না? আমরা তো আপনাদের উপর বিশ্বাস রেখেছিলাম। ওই এর পরিবর্তন কখন হবে, কোথায় হবে, কিভাবে হবে? আপনারা কোনো কাজ করছেন? আপনারা শুধু মুখে ডং 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 করছেন, আর হচ্ছে সাংবাদিকদের নিয়ে তাদের নিয়ে ফোটাচ্ছেন, তারাও নিউজ করছে এতটুক।
কিন্তু বাস্তবে কোনো পরিবর্তন হয় নাই। সংস্কার বলছেন, কিসের সংস্কার করতেছেন এটা আপনারা জানেন, নাকি আপনারা পকেটের সংস্কার করতেছেন, নাকি চেয়ারের সংস্কার করতেছেন, এটা আপনারাই বেশি জানেন। আমরা সাধারণ জনগণ, এতটুকু মাথা আমাদের নেই। আমরা সাধারণ মাথা দিয়ে সাধারণভাবে ভাবি। আমরা অত মেধাবীও না যে মেধা দিয়ে আপনাদের বিবেচনা করব। আমরা চোখের সামনে যাই দেখি তাই বিশ্বাস করি, তা নিয়ে আপনাদের বিবেচনা করি। তো আপনারা আমাদের চোখের সামনে কিছু দেখান না, যেটা নিয়ে আমরা বিশ্বাস করতে পারবো, আপনাদেরকে ধন্যবাদ দিতে পারবো। আপনাদের নিয়ে অনেক বড় আশা করেছিলাম, সব আশা ভেঙে গেছে, সব স্বপ্ন ভেঙে গেছে। এখন আপনাদের প্রতি আমাদের বিশ্বাস নেই, কোনো বিশ্বাস নেই, কারণ কি করছেন আপনারা ভালো জানেন। ধন্যবাদ।